গুড আফটারনুন সকলকে। আজকে আর একটা পদ আলোচনা করতে চলেছি, বিদ্যাপতির মাথুর পর্যায়ের পদ বা বিরহ পর্যায়ের পদ। অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক্য হরি নেল। গোকুলে উছলল করুণাক রোল, নয়ন জলে দেখো বহয়ে হিলোল। শূন্য ভেল মন্দির শুনো ভেল নগরী, শূন্য ভেল দশ দিশ শুনো ভেল সগরী। কৈছনে যায়ব যমুনা তীর, কৈছে নেহায়ব কুঞ্জ কুটির। সহচরী সঙ্গে যাহা কয়ল ফুল খেরি, কৈছনে জিয়ব তাহি নেহারি। বিদ্যাপতি কহে কর অবধান, কৌতুকে ছাপি তা তোহি রহুকান। অর্থাৎ দেখো, এখানে বলছেন অবনীল মাধব এখন মথুরাপুরে গেল, গোকুলের মানিক্যকে হরণ করে নিল। গোকুলে হিলোল, গোকুলে করুণার রোল উছলে উঠছে, চোখের জলের যেন হিল্লোল বয়ে যাচ্ছে। শুনো সগরী অর্থে মন্দির শূন্য হলো, নগরী শূন্য হলো, 10 দিক শূন্য হলো, সব কিছুই শূন্য হলো। সগরী অর্থে সমস্ত বা সকল। কৈছনে হলো কুটির, কৈছনে কুটির অর্থে যমুনার তীরে কি করে যাব, কুঞ্জ কুটিরের দিকেই বা কী করে তাকাবো। নেহারেব অর্থে নেহারব অর্থে তাকানো। ফুল খেরি অর্থে ফুল খেলা। সহচরী নেহারি অর্থে সহচরীদের সঙ্গে মিলে যেখানে একদিন ফুল খেলা খেলছি, সেই দিকে তাকিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো। বিদ্যাপতি কান, বিদ্যাপতি বলছেন মন দিয়ে শোনো, অর্থাৎ করো অবধান। কৌতুক করার জন্য কানাই সেখানেই লুকিয়ে আছেন। যাই হোক, এখানে বলছেন যে বিরহ পর্যায়ের বৈষ্ণব অলঙ্কার শাস্ত্রে 3 ভাগে ভাগ করা হয়েছে। ভাবী অর্থাৎ কৃষ্ণ চলে যাবেন অবস্থা, এমন ভাবী অবস্থা, কৃষ্ণ চলে যাচ্ছেন। ভাবী ভবন হলো কৃষ্ণ চলে যাচ্ছেন, এবং ভূত হচ্ছে কৃষ্ণ চলে গেছেন এমন অবস্থা। অর্থাৎ ভাবী, ভবন এবং ভূত। ভাবী হচ্ছে কৃষ্ণ চলে যাবেন এমন অবস্থা, চলে যাবেন মানে ইন ফিউচারের কথা, ভবিষ্যতে। ভবন হচ্ছে কৃষ্ণ চলে যাচ্ছেন মানে বর্তমানে কৃষ্ণ চলে যাচ্ছেন, এবং ভূত হচ্ছে কৃষ্ণ চলে গেছেন এমন অবস্থা, অর্থাৎ ভূত অর্থে অতীত। বর্তমান পদটি ভূত বিরহের বিরহ পর্যায়ের, বর্তমান পদটি হলো ভূত বিরহ পর্যায়ের। অর্থাৎ এখানে রাধা তার ব্যক্তিগত বেদনার সঙ্গে মিলিয়ে কৃষ্ণশূন্য বৃন্দাবনের বিষণ্ণ পরিবেশের বর্ণনা দিয়েছেন। রাধার কাছে এখন নন্দপুর চন্দ্রহীন বৃন্দাবন অন্ধকার মনে হচ্ছে। স্মৃতিভারে পীড়িত বেদনা বিদীর্ণ সত্তার আর্ত হাহাকার বেজে উঠেছে। গোকুল মানিক্য হরি নেল, শূন্য নগরীতে শূন্য ঘরে বসে রাধা ভাবেন কি করে তিনি যমুনা তীরে যাবেন। রাধা ভাবছেন কি করে তিনি যমুনা তীরে যাবেন। কৃষ্ণবিহীন কুঞ্জ কুটিরের দিকে দৃষ্টিপাত করার কল্পনাও তার পক্ষে কষ্টকর। কৃষ্ণের সঙ্গে সঙ্গে রাধার চোখের নিদ্রা, মুখের হাসিও বিদায় নিয়েছে। সহচরীর সঙ্গে মিলে যেখানে তিনি কৃষ্ণের সঙ্গে একদিন ফুল খেলা খেলেছেন, সেই দিকে তাকিয়ে রাধা যেন বাঁচতেই চান না, রাধা যেন সেদিকে তাকিয়ে বাঁচতেই চান না। পূর্ব মিলনের সুখস্মৃতি বিজড়িত স্থানগুলি আজ বিরহিণী রাধার মনের বেদনাকে জাগিয়ে তুলছে। পূর্ব মিলনের আগে রাধা যে আগে কৃষ্ণের সাথে মিলিত হয়েছিল, সেই পূর্ব মিলনের সুখস্মৃতি বিজড়িত স্থানগুলি আজ বিরহিণী রাধার মনের বেদনাকে জাগিয়ে তুলেছে। নিরুপায়ভাবে এই বেদনা দহনকে বহন করেন যে রাধা, তিনি আমাদের এই পরিচিত সংসারেরই যে সংসারে প্রতি মুহূর্তে প্রিয়জনের অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের পর স্মৃতি ভার নিয়ে পড়ে থাকা মানুষ শুধু সারা জীবন হারিয়ে যাওয়া প্রিয়জনের কথা ভেবে চোখের জল ফেলে। এই রাধাকে কোনো দেশকালের পরিধিতেই আবদ্ধ করা যায় না, অর্থাৎ রাধাকে আমরা কখনোই আবদ্ধ করে রাখতে পারছি না।
পদকল্পতরু বা পদামৃত সমুদ্রের মতো সংকলনে পদটি ধৃত হওয়ায় স্পষ্টত বোঝা যায় যে এটি গৌড়ীয় বৈষ্ণব পরিমণ্ডলের অতি পরিচিত একটি পদ। সেই কারণে পদটির একটি ঐতিহাসিক গুরুত্বের কথাও আমাদের স্বীকার করতে হবে। শ্রেষ্ঠ সৃষ্টিমাত্রই উত্তমকালের সৃষ্টির ওপর গভীর প্রভাব বিস্তার করে। এই পদে কৃষ্ণকথার একটি বিশেষ পরিস্থিতিতে স্মৃতিভার পীড়িত চিরকালীন মানুষের আর্ত হাহাকারকে বিদ্যাপতি রূপ দিয়েছিলেন, যা অনিবার্যভাবেই প্রভাব ফেলেছে হংসদূত ললিত মাধবের মতো শ্রীরূপের সৃষ্টিতে। ললিত মাধবে দেখি সেই অতি মায়াবী কৃষ্ণ কৌতুক করার জন্য হয়তো লুকিয়ে রয়েছেন। ভেবে সখী বিদ্যাপতির মতো রাধাকে পরামর্শ দিয়েছেন, কুঞ্জে গিয়ে একবার অনুসন্ধান করো, শক্য প্রেক্ষিত মঞ্জুষা সখী সহজে কুঞ্জান্তরে মৃগতে। অর্থাৎ এবং আর হংসদূতে দেখি চিত্তের বিরহ দুঃখ নির্বাপন করতে রাধা সখীদের নিয়ে যমুনার তীরে গেলেন। সেখানে পূর্ব পরিচিত সেই কেলিকুটির দেখে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। এও যেন কৈছলে যাবো যমুনা তীর, কৈছে নিহারব কুঞ্জকুটির, পঙ্ক্তিদ্বয়ের ইঙ্গিতে বিস্তৃততর হওয়া উত্তরকালীন শ্রীরূপ কথা। অর্থাৎ এখানে কবি বলছেন যে বিরহ পর্যায়ের এখানে তিনটে অবস্থাকে দেখানো হয়েছে। এক হচ্ছে কৃষ্ণ চলে যাচ্ছে, যেটা হলো ভাবি চলে যাবেন। আর একটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কৃষ্ণ চলে যাচ্ছেন, যেটা হচ্ছে ভবন। আর কৃষ্ণ চলে গেছে সেটা বা গেছেন সেটা হচ্ছে অতীত বা ভূত। এই তিনটে পর্যায়ে এখানে দেখানো হয়েছে। রাধার মনের বেদনা এখানে পূর্ব মিলনের স্মৃতি বিজড়িত যে বেদনা, সেই বেদনা এখানে প্রকাশ পেয়েছে। এছাড়া তার সেই মিলনের পরে যে বিচ্ছেদ হয়েছে, সেই বিচ্ছেদের যে বেদনা, সেটাও প্রকাশ পেয়েছে। এইভাবে পদ এগিয়ে গেল, পদের মর্মার্থ এখানে আর কি এইভাবে পদে কবি বোঝাতে চেয়েছেন। বিদ্যাপতির ভণিতায় তিনি বলছেন যে এইভাবে রাধাকৃষ্ণের প্রেম এবং রাধাকৃষ্ণের বিরহ এই পদে উপস্থাপিত হয়েছে। মানে ওনার ভণিতায় উনি সেইভাবেই বর্ণনা করে গেছেন। আজকে এই পর্যন্তই আলোচনা। পরের ভিডিওয়ে থাকছে আরও একটি অন্য পদের উপর আলোচনা। তোমরা সঙ্গে থেকো, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, কেমন লাগছে আমাকে জানাও। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।